নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি যে শীতলকুচির উকিল বর্মন, ওনাকে বাংলাদেশের সাধারণ মানুষরা তুলে নিয়ে যায়। কারণ ওনাদের দাবি যে আমাদের ইন্ডিয়া থেকে ওদের বাংলাদেশে একজনকে আটক করা হয়েছে, যার জন্যেই কিন্তু এই উকিল বর্মনকে, যে বাংলাদেশে ওনার জমি ছিল সেই চাষ করতে যায়, সেখান থেকেই কিন্তু তুলে নিয়ে যায়। তো আসুন আমরা শুনে নেই উকিল বর্মনের কাছে যে উনি কি বলছেন এবং ওনার কি অভিজ্ঞতা হলো। ঘটনা খেতে গেছিলাম কাঠ জমা দিয়া বেড়া কাটার অবশ্যই জমি আবাদ করতে। ওই বাংলাদেশের লোক আমাকে তুলে নিয়ে যায়। আমি তুলে নিয়ে একেবারে নিয়ে যায়। আমি কেন নিয়ে যান আমি তো জানি না। করে গুলি হয়েছে ওখানে, কী হয়েছে আমি তো জানি না। করে 6জন লোক আসিয়া আমাকে ধরিয়া তুলে নিয়ে যায়। পরে কাকা কোনো ভয় করেন না, কোনো ইয়ে করেন না, আমাদের লোক ধরছে, আমার লোক ফেরত নেব, তোমাকে ফেরত দেবো। তারপর নিয়ে যায় করে আমার লোক ফেরত দিবে, আমার লোক তোমাকে ফেরত দেবো। আর পরে যা শুনি ও আবার গুলি করে বলে মারাই গেছে লোকটা। আমি বলে শুনিনি, গুলি মারাই গেছে লোকটা। তারপরে আমাকে অন্য জায়গা নিয়ে যাওয়া ওই আঁকিলো। তারপরে বিকেলের দিকে বিএসএফরা খুব চাইতেছে, বাংলাদেশে বিডিআর এগুলো খুব চাইতেছে ওকে, বলে ওই লোক দাও, আমরা আমার সমস্যা সমাধান করব। তারপরে বিডিআর কাছে হাতে তুলে দিল। বিডিআর ঘরে আমার নিয়ে বললে কাকা কোনো তোমার টেনশন নেই, কোনো ভয় নেই, পরে আমাদের লোক আমার ফেরত নেব, তোমাকে ফেরত দেবো। ওই বেশে আসি, বেশ ভালো আদর সাদর করে, বেশ ভালো করে। ওই যে এই ক্যাম্পে না রাখিয়া বুড়িমারি ক্যাম্পও নিয়ে গেল। ওরা ফোনে বলতেছে, গাড়িতে তুলিয়া খালি ঘুরে কুত্তি নিয়ে যায়, গাড়িতে ঘুরে যেতেছে। কলে এই ক্যাম্পে ফোন করে দেয়, পরে ক্যাম্পে আমাদের কেউ কারো জন্য জানে না আমি কোথায় লোকটাকে নিয়ে যাচ্ছি। ক্যাম্পেও না বা আর কোনো না, নিয়ে যায় তখন নিয়ে যায়। আর তারপরে নিয়ে বুড়ি ক্যাম্পে ওখানে যা ফোন করিয়ে কলে আমরা নিরাপত্তা জায়গায় আছি, কেউ যেন ক্যাম্পের কাউ যেন জানে না। ওরা নাকি ওই যে লোকটা মারা গেছে, ওরা নাকি ক্যাম্প ওই বাংলাদেশে বিডিএ করে আমাদের যদি ক্যাম্পে থুই, তাহলে আমাদের ক্যাম্পে থুলে পাবলিক যে আমাদের উপর হামলা করবে। লোকটাকে নিয়ে মারি ফেলে, ওটার লোককেও মারি ফেলে। আমার লোক মারা গেছে, ওটার লোকও মারি ফেলে। মানে বাংলাদেশিরা আপনাকে মারার চেষ্টা করছিল। তারপরে বিজিবি বাঁচায় আপনাকে। বিজিবি বাঁচালো। তারপর কোথায় নিয়ে গেল? বুড়ি নিয়ে গেল। ওখানে যা কিছু খাওয়াইলো, বিস্কুট ফলমূল কিছু খাওয়াইলো, খোয়া চাটা খাওয়াইলো। ক্যাম্পে আসি ওটা না, তাদের ক্যাম্প থেকে 3টের সময় থানায় নিয়ে। কোন থানা জানেন এটা? হ্যাঁ, হাতিগন্ধা থানা নিয়ে গেল। ওই বড়বাবু বললে, ওরা কি আলাপ করলে, আমি বড়বাবুকে বললাম, বলে স্যার এরকম আমার নির্দোষী লোককে তুলিয়ে আনলো, 6জন গেছিলো, 4জন আমাকে ধরলে এখানে শূন্যের উপরে নিয়ে আসলো। আমার তো জিউটু কিচ্ছু নাই,
শূন্যের উপর তো নিয়ে গেল, ধরিয়েছিল। স্যার আমি নির্দিষ্ট লোকের এইরকম করে যদি আমাদের ভারতের লোকে টেনে নিয়ে আসি, এইরকম যদি ইয়ে করে তাহলে কেমন করে আবাদ করবো স্যার? তারপরে থানা দাঁড়া কর, ওরা কী কী বললো, বলিয়ে নাম টাম নিল, নিয়ে দিয়ে নাম টাম জিজ্ঞাসা টিজ্ঞাসা করলে সব কিছু নাম টাম নিয়ে থানা রাখলো। আস্তে আস্তে থানা রাখিতে গিয়া তারপরে পরের দিন চালান দিল। মানে কোর্টে তোলার পরে তারপরে কোর্টের থেকে কি আপনাকে জামিন দেওয়া হয়েছে? জামিন দিছে। কালকে কি করে ফিরলেন? কালকে জামিন দিছে। আপনাকে কি বিএসএফ এর হাতে বিজিবি তুলে দিল? কেউ বলে এ বুড়ো লোকটাকে ধরিয়েছে বিনা দোষে, ও জেলখানা আকারে হই হই চই চই, একদম জেলখানা আকারে হই চই চই চই। ইস, বিনা দোষে লোকটাকে নিয়ে আসলো, বিনা দোষে বুড়ো লোকটাকে নিয়ে আসলো। সবাই বলছিল ওগুলো। সবাই জেলখানার 500 লোক জেলখানায় একেবারে হইচই দেখার জন্য, খালি দেখার জন্য একেবারে ভিড়ে ভিড়ে লোক, ভারতের লোক নিয়ে আসলো, ভারতের লোক নিয়ে আসলো। কেউ বলে ভালো, কাউ বলে না ওরকম আমায় ফেলে ভালো। আপনারা শুনলেন এতক্ষণ থেকে শীতলকুচির বাসিন্দা, আমাদের উত্তরবঙ্গেরই একজন সাধারণ নাগরিক উকিল বর্মন। এবং আমারও বাড়ি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, এবং আমরা সকলেই জানি যে বর্ডার এলাকায় যে সমস্ত লোকের বেশিরভাগ চাষাবাদের জমি কিছুটা হলেও কিন্তু এখনও বাংলাদেশে আছে, এবং কোথাও কোথাও এমনও আছে যে বাংলাদেশের জমি আমাদের ইন্ডিয়ায় আছে, তারা আবার এপারটায় আসেন চাষাবাদ করতে। আবার কিছু আমাদের যারা কৃষক আছেন, ভারতীয় কৃষক, তারা আবার কিন্তু ঠিক বাংলাদেশের দিকটা গিয়ে চাষাবাদ করে। ঠিক এরকমই ঘটনা সম্ভবত সেই 15 এপ্রিল, যে এই উকিল বর্মন তিনিও কিন্তু তার কার্ড বিএসএফের কাছে জমা দিয়ে, বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে জমা দিয়ে আই কার্ড, তিনি কিন্তু বাংলাদেশের ওদিকে গিয়েছিলেন ভারতীয় যে জমি, কৃষকদের জমি, সেই জমিতে চাষাবাদ করতে। এবং ওনার কাছেই শুনলেন যে বাংলাদেশের, ওনাকে কিন্তু, হ্যাঁ আমি আবার আপনাদের বলে দিই, ওনাকে কিন্তু কোনো বিজেপি, বাংলাদেশ সিকিউরিটি ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু ধরে নিয়ে গেছেন সাধারণ মানুষ, তারাই কিন্তু নিয়ে গেছেন। এবং ওনার মুখেও আপনারা শুনলেন যে ওনাদের দাবি, সাধারণ লোকের দাবি, যে বাংলাদেশের একজনকে ধরা হয়, ইন্ডিয়ান বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ধরেছে, যার ফলেই কিন্তু ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং ওনাকে পরবর্তীকালে কোথায় কোথায় কীভাবে নিয়ে যাওয়া হলো, এবং শেষ পর্যন্ত ওনাকে কিন্তু জেলে দেওয়া হলো। এবং সেই জেলের যে কাহিনী আপনারা শুনলেন, কমপক্ষে 500-র মতো লোক, এবং অনেকেই কিন্তু তাকে দেখার জন্য উৎসুক আর কি, যে ইন্ডিয়ান একজন মানুষ এসেছে, ভারতীয় মানুষ জেলে আসছে। এবং অনেকেই বলছেন যে একজন বুড়া মানুষকে কিন্তু ধরে নিয়ে আসা হচ্ছে, নির্দোষ লোককে। কিন্তু আবার অনেকেই বলছেন যে না, এরকম লোককে মেরে দেওয়াই উচিত। যেরকমটা আপনারা শুনলেন যে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্সের লোকগুলোও কিন্তু ওনাকে কোথায় কোথায় রাখবে, এবং তারা কিন্তু ফোনের মারফত বলছেন যাতে সাধারণ মানুষের কাছে এই খবর না পৌঁছায়। কারণ সাধারণ মানুষের কাছে যদি খবরটা পৌঁছায়, হয়তো সেই সাধারণ জনতা ওনাকে প্রাণেরও মারার চেষ্টা করতে পারেন, এমনটাই কিন্তু তিনি বললেন। তো কি বলবে, এমনটাই চলছে। কারণ আমরা সকলেই জানি আগে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খুব ভালো ছিল। 5ই আগস্টের পর শেখ হাসিনার যখন পতন হয়, ডক্টর ইউনূসের সরকার আসে, তখন থেকেই কিন্তু একটা মানে রেষারেষি চলতে আসে। এবং কিছুদিন আগেও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে ধাওয়া করতে করতে 2 জন বিএসএফ বর্ডারের ওদিকটা চলে যান, যার জন্যে কত হেনস্থা করা হয়েছে।
কিন্তু যাই হোক, অবশেষে এই উকিল বর্মন শীতলকুচির বাসিন্দা, উনি ম্যাক্সিমাম 1 মাস, কারণ 15 এপ্রিল ওনাকে ধরা হয় এবং 14 এপ্রিল ছাড়া হয়েছে। তো সূত্র মারফত যতটুকু আমি খবর জোগাড় করতে পেরেছি, তৃণমূলেরও অনেক নেতা ওরা কিন্তু উকিল বর্মনের বাড়ি যান এবং ওনাকে কিন্তু সম্বর্ধনা দেন। তো যদিও সেই ফুটেজ আমি আপনাদেরকে দেখাতে পারলাম না বা সেই ভিডিও দেখাতে পারলাম না, তো যাই হোক, উকিল বর্মনের কাছে আমরা শুনলাম যে 1 মাসে বা বাংলাদেশের যে জেলে ছিলেন এবং বাংলাদেশের সাধারণ নাগরিক তুলে নিয়ে গিয়ে যে ওনার একটা দীর্ঘক্ষণের বাংলাদেশের যে অভিজ্ঞতা তিনি কিন্তু বললেন। তো বন্ধুরা, আপনারাও ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। তবে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তো আমিও সেই বাংলাদেশের যে সাধারণ নাগরিক বা যারা তুলে নিয়ে গেলেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমিও একজন উত্তরবঙ্গের বাসিন্দা, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের। তো সেই ক্ষেত্রে বর্ডার এলাকাটা আমিও যতদূর মোটামুটি জানি, যেটা আমি আগেও বললাম যে এখনও বাংলাদেশের কৃষকদের কিছু জমি আমাদের বর্ডার পার হয়ে ইন্ডিয়ার দিকে আছে, আবার ইন্ডিয়ান কিছু লোকের কৃষকদের জমি বাংলাদেশের দিকে আছে এবং আমাদের আত্মীয় স্বজনও আছে। তো গিয়ে যতটা জানি আর কি, যে ঠিক কৃষকরা যখন তারা চাষাবাদ করেন, তারা বিএসএফের কাছে নিজের আই কার্ড জমা দিয়ে ওপারে চলে যান, সারাদিন কৃষিকর্ম কাজকর্ম করে আবার কিন্তু সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে আবার তারা কিন্তু চলে আসে। সেম জিনিসটাই কিন্তু বাংলাদেশের কৃষকরাও করেন। কিন্তু আজ পর্যন্ত আপনারা কি কোনোদিন শুনেছেন যে ভারতীয় সাধারণ মানুষ বা কৃষক মানুষ কোনো বাংলাদেশি কৃষককে, যারা কৃষিকাজ করতে আসছে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে বিএসএফের কাছে জমা দিয়েছে এবং সাধারণ মানুষ দাবি করছে যে আমাদের লোক ধরা পড়েছে বলে আমাদেরকে একে আনতে হবে, তাহলে আমাদের লোক ছাড়া পাবে, যেমনটি উকিল বর্মন কিন্তু তিনি বললেন। তো আমি ব্যক্তিগত মতে এটাই বলতে চাই, তো ভারতীয় কৃষকরা তো এরকম করে না, তো আপনারা এই কাজটা কেন করতে গেলেন? এটাই হচ্ছে আমার কথা। কারণ আপনারাও কৃষক, যেমন এনারা যাচ্ছেন, এনারাও কিন্তু কৃষক এবং দুই দেশের কৃষকরা দুই দিকে যাচ্ছেন এই কৃষিকাজ করার জন্যে, পেটের দায়। এবার যদি আমরা নিজেরাই এক কৃষক আরেক কৃষককে এরকম করে হেনস্থা করি, তাহলে তো ধীরে ধীরে কী হবে, যে ভারতীয় যারা কৃষক আছেন তাদের মনেও একটা বিদেশ তৈরি হবে, না আমাদের লোককে ধরে নিয়েছে, ওদের তো সাধারণ নাগরিক ধরে নিয়ে যাচ্ছে, কই বর্ডার বিজেপি বা বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স কেউ তো ধরছে না, তাহলে আমরা কেন এরকমটা করবো না? এরকম হতেই পারে। তো কাজেই আমি বলবো যে দুই দেশে দুই সরকার যেহেতু চালাচ্ছেন এবং দুই দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স আছেন, দুই দেশের নিয়মকানুন আইনকানুন আছে, তো আপনাদের যদি কোনো অসুবিধা হয়, কোনো দরকার হয়, কোনো প্রতিবাদ জানানো হয়, সেটা আপনারা আপনাদের সরকারকে বলেন বা আপনাদের বর্ডার সিকিউরিটি ফোর্সকে বলেন, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। এরকম অপকর্ম বলবো, অপকর্ম করার তো কিছু দরকার নেই। তো যাই হোক, আপনারাও যদি আমার ব্যক্তিগত মতের সাথে একমত হন, কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।